লোকসভা নির্বাচন শেষ হলেও ভারতে নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার আলোচনার কেন্দ্র তাদের নতুন ইপিআইসি কার্ড অডিট এবং নাগরিকত্ব প্রমাণের নতুন নির্দেশিকা। এই নির্দেশিকা ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। কি এই বিতর্ক, কেনই বা এটি নিয়ে এত শোরগোল, বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে। সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের এক বিশেষ উদ্যোগ নিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকায় থাকা ভুয়ো বা ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়া। এই প্রক্রিয়ার অংশ হিসাবে নতুন করে ইপিআইসি কার্ডের অডিট শুরু হয়েছে। তবে এই অডিট পদ্ধতি এবং নাগরিকত্ব প্রমাণের জন্য জারি করা নতুন নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে যত বিতর্ক। বিশেষ করে বিরোধী দলগুলি যেমন তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে ভোটারদের ভোটাধিকার হরণের চক্রান্ত হিসাবে দেখছে। ইপিআইসি বা ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড হলো ভোটারদের জন্য জারি করা একটি 10 সংখ্যার আলফা নিউমেরিক পরিচয়পত্র। 1993 সালে এটি চালু করা হয় ভোটার জালিয়াতি এবং ছদ্মবেশ রোধের জন্য। পরে ইআরওএনইটি ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে এই ইপিআইসি নাম্বার ডিজিটালি তৈরি হতে শুরু করে। এর আগে ম্যানুয়াল ডেটা এন্ট্রি এবং বিকেন্দ্রীভূত সিস্টেমের কারণে কিছু ক্ষেত্রে একই ইপিআইসি নাম্বার একাধিক ব্যক্তির কাছে থাকার ঘটনা ঘটেছে, যা কমিশন অস্বীকার করেছে। তবে কমিশন বারবার জানিয়েছে যে ইপিআইসি নাম্বার এক হলেও ভোটারদের অন্যান্য তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, ভোট কেন্দ্র ভিন্ন হতে পারে এবং শুধুমাত্র ইপিআইসি নাম্বার দিয়ে ভোটাধিকার নির্ধারিত হয় না। একজন ভোটার শুধুমাত্র তার নিবন্ধিত ভোট কেন্দ্রেই ভোট দিতে পারেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে একই ইপিআইসি নাম্বারে ভিন্ন রাজ্যের ভোটার কার্ড তৈরির সুযোগ করে দিয়েছে। তাদের দাবি, এর মাধ্যমে বিজেপির সুবিধা হবে এবং পশ্চিমবঙ্গের বহু ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেছেন, গরিব মানুষেরা তাদের বাবা মায়ের সার্টিফিকেট কিভাবে পাবেন? এটা কি এনআরসির মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা? তৃণমূলের পক্ষ থেকে এক ভোটার এক এপিক চালুর দাবি জানানো হয়েছে, যেখানে আধার কার্ড বা পাসপোর্টের মতো ভোটার কার্ডেরও একটি ইউনিক আইডি থাকবে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এই অডিট স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য জরুরি এবং তারাই বরং তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটার তৈরির অভিযোগ এনেছে। তাদের মতে তৃণমূল এই অডিট প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। বিতর্কের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নাগরিকত্বের প্রমাণপত্র। নির্বাচন কমিশন সম্প্রতি নাগরিকত্ব প্রমাণের জন্য মোট 11টি নথির একটি তালিকা দিয়েছে। এই তালিকায় বাবা ও মায়ের জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি রয়েছে, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করতে নারাজ কমিশন। শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও এই 3টি গুরুত্বপূর্ণ পরিচয়পত্রকে তালিকাভুক্ত করা হয়নি। কমিশনের যুক্তি, আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এর ফলে বহু সাধারণ মানুষ, বিশেষ করে যারা পুরনো প্রজন্মের বা গ্রামীণ এলাকার বাসিন্দা, তাদের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ তাদের ভোটাধিকার হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় বলে মনে করেছেন। তাদের মতে একটি নির্ভুল ভোটার তালিকা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। তবে অনেক বিশেষজ্ঞরা মনে করেছেন, নাগরিকত্বের প্রমাণপত্রের ক্ষেত্রে এত কঠোর নিয়ম সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি ডেকে আনবে। বিশেষ করে যে সকল মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন বা যাদের কাছে পুরনো নথি নেই, তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। এটি দেশের নাগরিকদের সাংবিধানিক ভোটাধিকারের পরিপন্থী বলেও অনেকে মনে করেছেন। প্রশাসনিক জটিলতা বেড়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। এই বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে একটি স্বতন্ত্র দফতর হিসাবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। পাশাপাশি ডুপ্লিকেট ইপিআইসি কার্ড বাতিল করার প্রক্রিয়াও চলছে এবং এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সর্বদলীয় বৈঠক ডেকেছিল, যেখানে এই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন জানিয়েছে, তারা ইআরওএনইটি 2.0 সিস্টেম আপডেট করবে, যাতে ভবিষ্যতে ডুপ্লিকেট ইপিআইসি নাম্বারের সমস্যার সম্পূর্ণভাবে দূর করা যায় এবং এক ভোটার এক এপিক নীতি কার্যকর করা যায়। তবে প্রশ্ন থেকেই যায়, এই অডিট প্রক্রিয়া এবং নতুন নির্দেশিকা কি সত্যি ভোটার তালিকা স্বচ্ছ করবে, নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে, বিশেষ করে যখন সামনে আরও বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত রেখে একটি নির্ভুল ও বিশ্বাসযোগ্য ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কমিশন কতটা সফল হয় তা সময় বলবে। এই বিতর্ক ভারতীয় গণতন্ত্রের জন্য নতুন কি বার্তা নিয়ে আসে, সেদিকে এখন সকলের নজর। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও এমন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা সাবস্ক্রাইব করুন।